এসএসসি পরীক্ষা 2025 এর অর্থনীতি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা টোটাল 300 প্লাস এমসিকিউ করব এবং এই 300 প্লাস এমসিকিউ করলে আমি তোমাকে এতটুকু 100% আশ্বাসিত করছি যে তুমি এখান থেকে 30 এর মধ্যে মিনিমাম 25 প্লাস মার্ক অর্জন করবে। তুমি যদি আমার ভিডিওর প্রত্যেকটি কমেন্ট সেকশনে দেখবা যারা আমাদের সাথে লাইভে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকে তারা কিন্তু অবশ্যই 25 এর মধ্যে 20 প্লাস মার্ক অনায়াসেই পায়। তো 30 এর মধ্যে তুমি খুব অনায়াসেই কিন্তু 25 প্লাস মার্ক অর্জন করতে পারবা। আসলে এক্ষেত্রে তোমাদের দোষ নেই, তোমরা বিভিন্ন জনের ভিডিও দেখার কারণে মানে কমন না পাওয়ার কারণে এক ধরনের হতাশা তোমাদের মধ্যে কাজ করে, যার কারণে আসলে কাদের উপরেই তোমার বিশ্বাস হয় না। তো তোমাদের আমি সবাইকে বলবো একবার হলেও বিশ্বাস করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখার চেষ্টা করবা। কেননা একটা ক্লাসে 2 মিনিট 3 মিনিট দেখলে কখনোই কমন আসে না। কমন আসার জন্য যে 300টি এমসিকিউ তোমাদের জন্য সাজিয়েছি এই সকল এমসিকিউ গুলো কিন্তু কভার করতে হয়। তো অনেক স্টুডেন্ট আছে 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 3 মিনিট 2 মিনিট এরকম করে দেখে এবং তারপরে অনেকে দেখা যাচ্ছে কি সেরকম কমন পায় না। 2 মিনিটে তুমি কয়টা কমন পাবা? 2 মিনিটে তুমি সর্বোচ্চ একটাই কমন পাবা। তো তোমাকে অবশ্যই যে 300টি এমসিকিউ রাখা হয় 300টি এমসিকিউ দেখতে হবে। মিনিমাম একবার হলেও বিশ্বাস করে ক্লাসটা করা উচিত তোমাদের। তো সর্বপ্রথম প্রশ্নটা তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ। 1 নম্বর প্রশ্ন, মানুষের সব অভাব পূরণ হয় না কেন? মানুষের সব অভাব পূরণ হয় না কেন? উত্তর হবে সম্পদ সীমিত বলে। 2, যোগান রেখার ব্যবস্থা কোনটি? আমরা যদি 2 নম্বর প্রশ্নটা আবার বলি, যোগান রেখার অবস্থা কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে ডান দিকে ঊর্ধ্বগামী। যোগান রেখার অবস্থান হলো ডান দিকে ঊর্ধ্বগামী। 3 নম্বর প্রশ্ন, অনুন্নত দেশের শিল্প কাঠামোর বৈশিষ্ট্য হলো, অনুন্নত মানে যে দেশগুলো উন্নত না সেই দেশগুলোর কাঠামো বৈশিষ্ট্য কি? শিল্পের কাঠামো বৈশিষ্ট্য, শিল্প কাঠামো সনাতন পদ্ধতিতে, যন্ত্রপাতি পুরানো দিনের, শ্রমিকদের মজুরি ও দক্ষতা কম। সেক্ষেত্রে 3টাই সঠিক। এর পরবর্তী, তেলের দাম যখন 200 টাকা লিটার হয় তখন 2 লিটার তেল কেনে। তেলের দাম কমে 100 টাকা হলে নয়ন 5 লিটার তেল ক্রয় করে। নয়ন অর্থনীতির কোন বিধি অনুসরণ করেছে? নয়ন অর্থনীতির কোন বিধি অনুসরণ করেছে? উত্তর হবে চাহিদা, সে তার চাহিদা মাফিক কিনেছে। 5 নম্বর প্রশ্ন, ভোক্তা দ্রব্যভোগ ও তৈরির স্বাধীনতা পায়। ভোক্তা দ্রব্যভোগ এবং তৈরির স্বাধীনতা পায় ধনতান্ত্রিক অর্থব্যবস্থায়, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থায়, দেশে মিশ্র অর্থব্যবস্থায়। সেক্ষেত্রে 2 নম্বরটা ভুল, সমাজতান্ত্রিক কখনো ভোক্তা কখনো এই বিষয়টা পায় না। তো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং দেশে মিশ্র অর্থব্যবস্থায়। 6 নম্বর প্রশ্ন, মোট জাতীয় আয় হিসাব করতে কোন সময়টি বিবেচনা আনতে হয়? মোট জাতীয় আয় হিসাব করতে নিচের কোন সময়টিকে বিবেচনা করা হয়? সেক্ষেত্রে উত্তর হবে 1 বছর। মোট জাতীয় আয় হিসাব করতে 1 বছর সময়টিকে বিবেচনা করা হয়। 7 নম্বর প্রশ্ন, ফসল কাটা ও বোনার সময় ছাড়া অন্য সময় গ্রামীণ কৃষি শ্রমিকদের কোনো কাজ থাকে না। ইহা কোন ধরনের বেকারত্ব? ফসল কাটা ও বোনার সময় ছাড়া অন্য সময় গ্রামীণ কৃষি শ্রমিকদের কোনো কাজ থাকে না। ইহা কোন ধরনের বেকারত্ব? উত্তর হবে মৌসুমী বেকারত্ব। এটা একটি মৌসুমী বেকারত্ব। 8 নম্বর প্রশ্ন, লোহা পিটিয়ে যন্ত্রপাতি তৈরি করে কোন ধরনের উপযোগ? লোহা পিটিয়ে যন্ত্রপাতি তৈরি কোন ধরনের উপযোগ? উত্তর হবে রূপগত উপযোগ। কি? রূপগত উপযোগ। 9 নম্বর প্রশ্ন, বাজার ভারসাম্যের ক্ষেত্রে নিচের কোন সত্যটি আবশ্যকীয়? বাজার ভারসাম্যের ক্ষেত্রে নিচের কোন সত্যটি আবশ্যকীয়? সেক্ষেত্রে উত্তর হবে যে বিন্দুতে চাহিদা সমান যোগান। মানে মেন কথা হলো বাজার ভারসাম্যতার ক্ষেত্রে হলো চাহিদা সমান যোগান হতে হবে। ঠিক আছে, বাজার ভারসাম্যের শর্ত হলো চাহিদা সমান যোগান, এই জিনিসটা ক্লিয়ার থাকতে হবে। উদ্দীপক পরে পরবর্তী 2টি প্রশ্ন দেবে। 10 আর 11, মনি নিজের প্রচেষ্টায় একটি অটোরিকশা তৈরি করে, সে নিজেই এটি চালিয়ে প্রতিদিন ভালো রোজগার করে। এলাকার অনেক বেকার যুবক তাদের কাজের মাধ্যমে উৎসাহিত হয় এবং কাজটি সম্পাদন করে। তো আমরা আসি প্রশ্নে। তো প্রশ্নটা যদি খেয়াল করো, প্রশ্নটিতে বলা হয়েছে মনিরের যোগানটি কোন ধরনের? মনিরের যোগানটি কোন ধরনের? উত্তর হবে মানবিক। 11, মনিরের সম্পদের মধ্যে অভাব রয়েছে। মনিরের সম্পদের মধ্যে অভাব রয়েছে হস্তান্তর যোগ্যতা, বাহ্যিকতা, উপযোগের কোনো অভাব নেই।
তো হস্তান্তর যোগ্যতা এবং বাহ্যিকতার তার অভাব রয়েছে, অর্থাৎ উত্তর হবে ক নাম্বারটি। 12 নম্বর প্রশ্ন, উৎপাদনের উপকরণ কোনটি? উৎপাদনের উপকরণ কোনটি? সেক্ষেত্রে উত্তর হবে সংগঠন। উৎপাদনের উপকরণ হলো সংগঠন। 13 নম্বর প্রশ্ন, উন্নত দেশের বৈশিষ্ট্য কোনটি? উন্নত দেশের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে গড় আয়ু বেশি। উন্নত দেশের বৈশিষ্ট্য হলো তাদের গড় আয়ু বেশি। তো 14 নম্বর প্রশ্নের জন্য একটা উদ্দীপক রয়েছে, এক্স কারখানার মালিক তার শ্রমিকদের বলেন, এবছর যদি সোয়েটার তৈরির সংখ্যা বাড়াতে পারে তাহলে লাভের 5% তোমাদের মধ্যে বন্টন করে দিব। ফলে বছর শেষে সোয়েটার তৈরি আগের চেয়ে অনেক বেড়ে যায়। এক্স কারখানার উৎপাদন বাড়ার কারণ কি? এক্স কারখানার উৎপাদন বাড়ার কারণ কি? সেটা হলো প্রণোদনা। প্রণোদনা হলো তাদের মেন কারণ। 15 নম্বর প্রশ্ন, কোনটি থেকে দেশের অর্থনীতির প্রকৃতি অবস্থা জানা যায়? কোনটি থেকে দেশের অর্থনীতির প্রকৃত অবস্থা জানা যায়? উত্তর হবে মাথাপিছু মোট দেশজ উৎপাদন। মাথাপিছু মোট দেশজ উৎপাদন থেকে বোঝা যায় একটা দেশের অর্থনীতির অবস্থা কেমন। 16 নম্বর প্রশ্ন, জিডিপির নির্ধারক কোনটি? জিডিপির নির্ধারক কোনটি? উত্তর হবে সচ্ছলতা। জিডিপির নির্ধারক হচ্ছে সচ্ছলতা। উদ্দীপক পরে 18-19 নং প্রশ্নের উত্তর দাও, মানে উদ্দীপক পরে আমাদের পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দিবে। রূপক 1 একর জমি বর্গা নিয়ে পৌষ মাঘ মাসে 100 মণ ধান উৎপাদন করে। ওই সময়ে ধানের দাম তেমন না থাকায় সে ধান মজুত করে। ভাদ্র আশ্বিন মাসে সে 100 মণ ধান দ্বিগুণ দামে বিক্রি করে। তো এখানে আমরা যদি খেয়াল করি, রূপকের ক্ষেত্রে কোন ধরনের উপযোগ দেখা যায়? রূপকের ক্ষেত্রে কোন ধরনের উপযোগ দেখা যায়? উত্তর হবে সময়গত উপযোগ, কেননা সে এই সময়ে না বিক্রি করে পরবর্তী সময়ে বিক্রি করছে, তাহলে এটা হলো সময়গত উপযোগ। 18 নম্বর প্রশ্ন, উৎপাদনের উপকরণের দৃষ্টিতে রূপক। উৎপাদনের উপকরণের দৃষ্টিতে রূপক একজন মালিক, একজন শ্রমিক, একজন সংগঠক। সেক্ষেত্রে 18 নম্বর প্রশ্নের উত্তর হবে 2 ও 3, একজন শ্রমিক এবং একজন সংগঠক। 10 নম্বর, পাহাড়ি বনে রয়েছে কোনটি? পাহাড়ি বনে রয়েছে কোনটি? চম্পা ও গর্জন। পাহাড়ি বনে রয়েছে চম্পা ও গর্জন। তারপর যদি আসে, ফিরোজা মহিলা অধিদপ্তরের সাহায্য বুটিক্স এর কাজ করেন, শিখে বাসার কাজে একটি দোকান ভাড়া নিয়ে কাজ শুরু করে। তার শাশুড়ি ও স্বামী এই কাজে তাকে সহযোগিতা করে। ফিরোজা বেগম ঘটনা মানব সম্পদ উন্নয়নের কোন পদ্ধতিতে গড়ে? তো আমরা যদি অপশন দেখি, তো এখানে দেখো আমাদের 20 নম্বর অপশন রয়েছে, উত্তর হবে নারীর ক্ষমতায়ন। হবে হলো নারীর ক্ষমতায়ন। 21 নম্বর প্রশ্ন, মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ কেমন হবে? মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ কেমন হবে? সেটার উত্তর হবে ঋণাত্মক। প্রান্তিক উপযোগ হবে ঋণাত্মক। তারপর 22 নম্বর প্রশ্ন যদি আসে, একটু নিচে আসব। 22 নম্বর প্রশ্ন বলছে, কোনটি অবাধ লভ্য দ্রব্য? কোনটি অবাধ লভ্য দ্রব্য? উত্তর হবে নদীর পানি। ঠিক আছে, নদীর পানি হলো একটি অবাধ লভ্য দ্রব্য। ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? ব্র্যাক কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ব্র্যাক 1972 সালে প্রতিষ্ঠিত হয়। ব্র্যাক 1972 সালে প্রতিষ্ঠিত হয়। 24 নম্বর প্রশ্ন, অর্থনীতির জনক কাকে বলা হয়? অর্থনীতির জনক কাকে বলা হয়? উত্তর হবে অ্যাডাম স্মিথ। অর্থনীতির জনক অ্যাডাম স্মিথকে বলা হয়। 25 নম্বর প্রশ্ন, মাছ প্রাণীর সম্পদ কেন? মাছ প্রাণীর সম্পদ কেন? উত্তর হবে পুষ্টির চাহিদা পূরণের জন্য। মাছ প্রাণীর সম্পদ কারণ হলো পুষ্টি চাহিদা পূরণের জন্য। 26 নম্বর প্রশ্ন, ক্রেতার একটি নির্দিষ্ট পণ্য নির্দিষ্ট সময়ে কেনার আকাঙ্ক্ষা, সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্য দ্রব্যটি ক্রয় করার ইচ্ছাকে কি বলে? সেক্ষেত্রে উত্তর হবে চাহিদা। একে বলা হয় কি? চাহিদা। তারপরে উৎপাদনের উপযোগ সৃষ্টি হয় কয় ভাবে? উৎপাদনের উপযোগ সৃষ্টি হয় কয় ভাবে? সেক্ষেত্রে উত্তর হবে 5 ভাবে। উৎপাদনের উপযোগ সৃষ্টি হয় 5 ভাবে। উদ্দীপকটি পড়ে 28-29 নং প্রশ্নের উত্তর দাও। মৌবিনের একটি কাঠের কারখানা আছে,
সে গাছ কিনে কারখানায় কাঠ ছেড়াই করে। তার ভাই মামুন সে কাঠ কিনে আসবাবপত্র বানিয়ে বিক্রি করে। মবিনের কারখানায় তৈরি দ্রব্যকে কোন পর্যায়ের দ্রব্য বলা হয়? মানে কাঠকে কোন পর্যায়ের দ্রব্য বলা হয়? উত্তর হবে মাধ্যমিক দ্রব্য। একে বলা হয় কি? মাধ্যমিক দ্রব্য। মামুনের তৈরি দ্রব্যের দামের মধ্যেই নিহিত আছে শ্রমের মজুত, কাঠের দাম, গাছের দাম। সেক্ষেত্রে উত্তর হবে তিনটাই সঠিক। তারপরে বেকারত্বের বৈশিষ্ট্য কোনটি? বেকারত্বের বৈশিষ্ট্য কোনটি? উত্তর হবে প্রচলিত মজুরির কাজ করতে ইচ্ছুক। বেকারত্বের বৈশিষ্ট্য হলো প্রচলিত মজুরির কাজ করতে ইচ্ছুক। তো প্রথমে আমরা আপাতত 30টি ক্লাস দিলাম এই সময়টুকুর মধ্যে। এরপরে বাকি এখনো তোমাদের জন্য 270টা এমসিকিউ রয়েছে। এই 200 এমসিকিউটি করার জন্য অবশ্যই সন্ধ্যার সময় আমাদের লাইভ ক্লাসে আসতে হবে তোমাদেরকে, এবং সন্ধ্যার লাইভ ক্লাসে বাকি সকল এমসিকিউ কভার করা হবে। তো তোমরা সবাই মনে রাখবা যে এই 30টি এবং ওই 270টি, এই টোটাল 300টি এমসিকিউ বা 300 প্লাস এমসিকিউ যদি তোমরা করতে পারো, তাহলে অবশ্যই গ্যারান্টি দিচ্ছি যে 100% প্রশ্ন তোমরা কখন পাবা। এই জন্য তোমাদেরকে কি তেমন কিছু নয়, একটু মনোযোগ দিয়ে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তোমাদেরকে কিন্তু ক্লাসগুলো কন্টিনিউ রাখতে হবে। তো কখন আমাদের লাইভটা শুরু হবে? অবশ্যই সেটা সন্ধ্যার পর হবে। তারপরেও আমি বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে, যেন বেল আইকন বাটন যদি অন করে রাখো, যখনই আমি লাইভে যাবো তোমার কাছে কিন্তু একটা নোটিফিকেশন যাবে। তুমি সেই নোটিফিকেশন দেখে আমাদের ক্লাসটা প্রথম থেকেই কিন্তু জয়েন করতে পারবা। তো যাক, আজকের ক্লাসটি এতটুকুই। সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।